হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেক দিন ধরেই ভাবছি ভিডিওটা শেয়ার করব, কিন্তু হয়ে ওঠেনি কজ আমি অনেক বেশি বিজি ছিলাম। তো সেদিন চলে গেছিলাম অঙ্কৃশ বাবার বার্থডে পার্টিতে আমি সিন্ধুমণিকে নিয়ে। তো আমাদের যেতে বেশ খানিকটাই লেট হয়ে গেছিল। ততক্ষণে আমাদের ফ্যামিলি মেম্বার অলরেডি সবাই চলে এসেছে। প্রোগ্রামটা করা হয়েছিল বরিশাল পার্টি হাউসে। অ্যাকচুয়ালি আমাদের যে কোনো ছোটোখাটো প্রোগ্রাম ওখানেই অনুষ্ঠিত হয়ে থাকে। তো ঢুকেই আমার সব ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা, আর এই যে বার্থডে বয় তার বোনের সাথে ফটোশ্যুট করছিল। আর এই ইভেন্টটা কিন্তু করেছে বাটারফ্লাই ইভেন্ট, আর এর থিমটা ছিল স্পেস থিম। অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল, আর অলরেডি সব লোকজন চলেও এসেছিল। আর ইনি হচ্ছেন আমার ছোট কাকিমণি, যাকে তোমরা সবাই খুব পছন্দ করো। তো আমি অঙ্কৃশ বাবুকে নিয়ে দাঁড়িয়েছিলাম একটু ফটোশ্যুটের জন্য। আর বাচ্চারা মা ছাড়া অন্য কারো কোলে গেলে হয় কি, হয়তো বা চুপচাপ বসে থাকবে, নয়তো বা কান্নাকাটি করবে। তো অঙ্কৃশ বাবুও ঠিক মুখে আঙুল দিয়ে বসেছিল। তাকে আমি একটু ক্যামেরায় পোজ দেওয়াতে আমার বেশ বেগ পেতে হয়েছিল। তারপরে আমরা কিছু ছবি তুলেছিলাম। তারপর এন্ট্রি হলো আমাদের সদ্য বিবাহিত ননদ জুই, রাত্রি মামি এবং তাদের ফ্যামিলির সব মেম্বাররা। বার্থডে পার্টি যেহেতু সেহেতু তো একটু তাড়াতাড়ি গেলেই ভালো, কিন্তু আমাদের সবারই পৌঁছাতে অনেক বেশি সময় লেগে গেছে। তারপর তারা আরও লেট। আর এখানে আমার একটা কিউট যা আর মামির সাথে আমি অনেক ছবি তুলেছিলাম, ভিডিও নিয়েছিলাম। তো তারা তো সবাই অনেক বেশি ফ্রেন্ডলি, সেটা তোমরা সবাই জানো, আমার ম্যাক্সিমাম ভিডিওতে তাদেরকে দেখা যায়। তারপর আমি অনামিকা দি মানে বার্থডে বয়ের মা এবং বাচ্চাদের সবাইকে নিয়ে ছবি ভিডিও করলাম। আর এখানে অঙ্কৃশবাবু কিন্তু খুব চুপটি করে আমার কোলে বসা ছিল, একটু ডিস্টার্ব করছিল না। দেন এখানে রাত্রি ম্যামই সব বাচ্চাদের সাথে ছবি তুলছিল। আর এরা কিন্তু সবাই তার নাতি নাতনি হয় সম্পর্কে। তো সে কিন্তু মা হওয়ার আগে দিদিমা হয়ে গেছে, এটা তার একটা বিশেষ পাওয়া বলা যায়। তারপর আর কি আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম, বার্থডে বয়ের কেক কাটা হবে। আর অনেকেরই খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, আমরা বাদে। আসলে অনেক রাত হয়ে গেছিল এবং কেক কাটার প্রোগ্রামটা সবার লাস্টেই দেওয়া হয়েছিল। তো এখানে সব গেস্টরা আসলে বিজি ছিল খাওয়া দাওয়ায়, আর আমরা বিজি ছিলাম ফটো সেশনে। তারপর অঙ্কিশ বাবার বার্থডের কেক কাটা হলো এবং আমরা সবাই তাকে উইশ করছিলাম। আসলে সে এখনো অনেক ছোট, তাই বার্থডে জিনিসটা হয়তো বা বোঝে না। তাও ভালো, সে তার বার্থডেতে একদমই সিন ক্রিয়েট করেনি। আমার সিন্ধু তো তার 1 বছরের বার্থডেতে এত বেশি সিন ক্রিয়েট করেছিল, মানে তার বার্থডে ড্রেসটা পরে জাস্ট একটা ছবিও তুলতে পারিনি এবং 1 মিনিটও সেটা গায়ে রাখিনি, পরক্ষণেই খুলে ফেলতে হয়েছে। তারপর আমি এখানে